আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এখানে বসার এবং ইসলামের কিছু কিছু ব্যাপারে কিছু আলাপ শোনার তৌফিক দিচ্ছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এটা একটা মজার ব্যাপার। এটা মজার ব্যাপার কি যে আপনারা দেখবেন যে মানুষকে আপনারা যদি বলেন যে ভাই একটু এটা করেন, ইসলামের কোনো কিছু যদি আপনারা বলেন, তাহলে ওনারা দেখবেন যে বলবে যে ভাই আমি খুব ব্যস্ত, তাই না? আপনারা কিন্তু কমন কথা শুনছেন। এখন ধরেন এই যে ব্যস্ত, আমি যদি একদম পিওর দুনিয়াবি টার্মসে বলি যে ভাই আপনি যে ব্যস্ত, আপনি তো আসলেন না, কয় টাকা ইনকাম করছেন এই 1 ঘন্টায়? বা আপনি যে অন্য কাজ যেটা করতেছেন, আপনি বলতেছেন যে আপনি ব্যস্ত, আপনি দিনের এটা হালাকায় আসার সময় পান না। হালাকা তো অনেক দূরের কথা। জুমার সালাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করছেন, এটা তারা আজানে ঢোকার আগে সুযোগ পায় না। এই ব্যস্ত, এই যে ব্যস্ত, এই ব্যস্ততার শেষ কোথায়? এই ব্যস্ততার কোনো শেষ নেই। আমি একবার ওই গ্রামে গেছিলাম, গ্রামে ইতিকাফ করছিলাম। তো গ্রামে ইতিকাফ যখন করলাম, যে মসজিদটাতে ইতিকাফ করছিলাম, এই মসজিদটাতে আহলাদিস মসজিদ, দিনাজপুরের কারেঙ্গাতুলিতে একটা মসজিদ, আহলাদিস মসজিদ। ওই মসজিদে আমি হচ্ছে প্রথম মানুষ। মসজিদের বয়স প্রায় 20-25 বছর বা আরো বেশি হবে। এর আগে এই মসজিদে কেউ কখনো ইতিকাফ করে নাই। খুব সম্ভবত এইবার আমি করি নাই, খুব সম্ভবত এবারও কেউ ইতিকাফ করে নাই। আমি এমনি জিজ্ঞেস করি যে আচ্ছা, আমাদের যে ঢাকার নবীনগর একটা মসজিদ আছে, মসজিদ আপনার আসুনা কমপ্লেক্স। তো এই আসুনা কমপ্লেক্সে আমরা এবার পুরুষরা ইতিকাফ করছিলাম 46 জন, মহিলারা 40 জনের মতো। তা আমি এটা উদাহরণ দিয়ে বললাম যে আপনারা কি মনে করেন যে এই যে একটা মসজিদে 80-90 জন মানুষ ইতিকাফ করে, এটা কি সবাই কোনো কাজের না, আজর ফাউ ঘুরে বেড়ায় নাকি? গায়ে হাওয়া বাতাস লাগে ঘুরে বেড়ায়। আর আপনারা হইলেন ব্যস্ত গ্রামের মানুষ, আপনাদের অনেক ব্যস্ততার এই ঢাকা শহরে এই লোকগুলো যারা ইতিকাফ করতে পারে, সেটা কোনো কাজ নাই। তো পরে ওনাদেরকে বললাম যে দেখেন, আপনারা এখানে পার হেড যত টাকা ইনকাম করেন, আর ওইখানে যারা ইতিকাফ যারা করছে তারা পার হেড যত ইনকাম করে, আমি নিশ্চিত যে আপনাদের থেকে 3 গুণ হবে। বলে হ্যাঁ ভাই, তা তো হবে। তারা আপনাদের থেকে 3 গুণ ইনকাম করে বেশি। 3 গুণ ইনকাম করে বেশি মানে তাহলে তার সময়ের দাম আপনার সময়ের দামের 3 গুণ বেশি। তাহলে আপনার সময় হইতেছে না, তার সময় হইতেছে, ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা কি? এই ব্যাপারের মধ্যে একটা এটার মধ্যে 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে দুনিয়াবী দৃষ্টি থেকে দেখলে আপনারা দেখবেন যে কাফের মুশরিকরা তারা কিন্তু কিছু কাজে আমাদের থেকে আগায় আছে, সত্যি। যেমন যারা নামাজ পড়তেছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে কম কোনো ধরনের অজু মিলায়, সুন্নত নামাজ মিলায় 1 ঘন্টা সময় কিন্তু লাগে। আপনি যদি মসজিদে যাতায়াত করেন, ধরুন 1.5 ঘন্টা সময় আপনার লাগবে, তাহলে 1.5 ঘন্টা সময় সে বেশি পাচ্ছে কাফের মুশরিকরা। তো তাইলে আমরা এখন বলতে পারি যে কাফের মুশরিকদের ওয়ার্ক আওয়ার আমাদের থেকে, মুসলমানদের থেকে ওয়ার্ক আওয়ারের থেকে 1.5 ঘন্টা বেশি পায়। তো সে যদি 1.5 ঘন্টা বেশি কাজ করে, এই 1.5 ঘন্টার বেশি একটা ভিজিবল বেনিফিট আল্লাহ তাকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজাস্ট না, দেন আল্লাহ, যে পরিশ্রম করে আল্লাহ তাকে কিছু একটা দেন। অন্যদিকে আমাদের মুসলিমদের মধ্যে আমাদের হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ, এইসব কিছু কিছু জায়গায় ওদের ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করে না, আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করতে একটা রেসপন্সিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমাদের হয়তো তাদের থেকে ফ্যামিলিতেও সময় দেওয়া লাগে বেশি, নামাজও পড়া লাগে বেশি। তাদের থেকে আমরা দুনিয়াবিতে এক্সেল করতে পারবো না। মানে সবচেয়ে পরিশ্রমী যেই মুসলিম আর সবচেয়ে পরিশ্রমী যে কাফের, কোন একটা স্কেল দিয়ে যদি আমরা মেপে বলি যে এই পরিশ্রমী স্কেলে এও বুদ্ধি এবং পরিশ্রম দুটা মিলে এও 85, ও 85, এই দুজনকে যদি আপনি একই সাথে রাখেন, তাহলে সময় যেহেতু একজন কাফির বেশি দেয়, সেহেতু প্রবাবিলিটি বলে যে সে দুনিয়াবিতে ভালো করবে বেশি, পারফরমেন্স ভালো করবে বেশি। আমি মেনে নিচ্ছি যে এইটুকু আমি ছাড়তে রাজি আছি, এইটুকু আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমি ছেড়ে দিব। কিন্তু অন্যদের আলাপটা কি? যারা পরিশ্রম করতেছে না, দিনের ব্যাপারে কাজ করতেছে না, সে দুনিয়া কতটুকু কামাচ্ছে,
আপনারা তো বাংলাদেশ এই ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল বিজনেসগুলো, এই বিজনেসগুলো কি 1 2 3 4 সব তো মুসলমানদের দখলে নাকি? না, কেন? কাফের মুশরিকদের দখল, হিন্দুদের দখল, ইহুদিদের দখলে। সত্য না দিলে মাইক্রোসফটের, সুন্দর পিছাই গুগলের, কেন আমাদের মুসলমানরা করি? তার মানে আমরা আসলে এত হতভাগা যে আমরা না দুনিয়া কামাইতে পারছি, না দিনটা কামাইতে পারছি। এবং এটার একটা বড় ব্যাপার হচ্ছে যে মানে আমরা আমাদের মধ্যে যারা দেখবেন যে একটু প্র্যাকটিসিং, হ্যাঁ, একটু ইসলাম প্র্যাকটিস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন অর্থ সহ পড়ে। আমি প্র্যাকটিসিং বলতে বুঝি তিনটা জিনিস। আমি তিনটা জিনিস বুঝি প্র্যাকটিসিং মুসলিম বলতে। আমি তিনটা জিনিস বুঝি। এক নম্বর হচ্ছে সে অর্থ সহ কোরআন পড়বে। 2 নম্বর হচ্ছে সে হালাল হারাম বিবেচনা করে চলবে। আর তাওহীদের বেসিক কনসেপ্টটা তার ঠিক থাকবে। তাহলে এইটা যে করে না, যে কোরআন অর্থ বুঝে পড়ে না, যে হালাল হারাম বিবেচনা করে চলে না, যে তাওহীদের বেসিক কনসেপ্টটা ঠিক নাই, এরা আসলে প্র্যাকটিসিং মুসলমান না। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে তো এটাকে বলা বাহুল্য, এটা করতেই হবে, মুসলমানের খাতায় নাম থাকবে না। তা আমাদের যে প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের জন্য আমার একটা খুব আফসোস লাগে। ওনারা ইসলাম যখন মানা শুরুতে এটাকে ওনারা মনে করেন যে অলসতা, মনে হয় জুহুদ, কাজকাম করি না, হ্যাঁ আমি একটু আলসামি করি, কিন্তু আমি মনে হয় খুব ইসলামের কাজ করতেছি, এরকম একটা জিনিস টেন্ডেন্সি আমাদের ভাইদেরকে দেখি। আর অন্য কিছু ভাইদেরকে দেখি যারা মনে করেন যে আমি তো ভাই আহলে হাদিস হইছি, অথবা সালাফি হইছি, বা আমি সহিহ আকীদার হইছি, আমি 2টা বই পড়ছি, এটাতে উন্নতির আর কোনো সুযোগ নাই, শেষ। তো দেখেন আপনারা, কেউ যদি উন্নত না হয় তাহলে সে অনুন্নত হবে। গ্রোথের নিয়মই এটা, যে গ্রোথ যদি না হয় তাহলে সেটা আস্তে আস্তে এক জায়গায় থাকবে না, সেটা নিচে পড়ে যাবে। তো এই কারণে আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের ভাইরা, ওনারা শিখার মধ্যে নাই, কি যে করেন, সময়টা যে কোথায় কাজে লাগান, আল্লাহু আল্লাহ, আল্লাহ কাজে। এবং এটা তো হালকা জিনিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন কোন মুসলিম 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। তো সে 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর হচ্ছে সময়কে কেন্দ্র করে। একটা হচ্ছে সে তার জীবনটাকে কোন কাজে ব্যয় করছে, আর একটা হচ্ছে স্পেসিফিক ইউথ, সে তার যৌবনকে কোন কাজে ব্যয় করছে। এইটার উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে হাঁটা বের হয়ে যাওয়া দেয় না। কারণ আমার কাছে সন্দেহ লাগে, বা সন্দেহ লাগার দরকার নাই। আমরা আমাদের সবার নিজেদের উপরে জাজমেন্টটা ছেড়ে দিই, যে আমাদের ভাইয়েরা, আপনারা একটু মনে করা দিব ভাইদেরকে, যে আপনি কি মনে করেন যে আসলে আল্লাহর সামনে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি বেরোয় যেতে পারবো, যে আমি আমার টাইমটারে কোন কাজে লাগাইছি? আমার একজন উস্তাদ ছিলেন, মির্জা ইয়াওয়ার বেগ, ইন্ডিয়ান মানুষ, মুসলিম, কিন্তু আপনার আমেরিকায় কনসালটেন্সি করেন। তো ইয়ার বেগ আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা কোর্স নিয়েছিলেন। উনি আমাদেরকে বলছিলেন, তুমি গতকালকে কি করছো, প্রত্যেকটা আধা ঘন্টার স্লটে ভাগ করো। তুমি যদি কোনো কাজ আধা ঘন্টার স্লটে ভাগ করতে না পারো, অর্থাৎ তোমার যদি মনে না থাকে যে ওই আধা ঘন্টা কি করছি, ওই আধা ঘন্টা তুমি প্রোডাক্টিভলি কোনো কাজ করো নাই। তো এটা আমাদের মুসলিমদের টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভ না হওয়া, সময়টাকে মানে খরচ করে ফেলা আনপ্রোডাক্টিভ কাজে, আড্ডাবাজি করে, গল্প সল্প করে, আমার কাছে এটা খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। এমন তো না যে ভাই আমাদের অনেক সময়, এমন তো না যে আমাদের কোনো সমস্যা নাই, অনেক সমস্যা, অল্প সময়, অনেক কিছু করার আছে, কিন্তু করার মতো কোনো মানুষ নাই। আমরা যখন একটা প্রজেক্ট নেই, বিশ্বাস করেন আমাদের কাছে এত কষ্ট লাগে যে একটা মানুষ, যাকে মানুষ আছে কিন্তু দায়িত্বশীল মানুষ, যে ভাই তোমার উপরে এই কাজটা দিয়ে আমি চোখ বন্ধ করে ঘুমায় যাবো, আমার এটা নিয়ে কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই, এরকম মানুষ আমরা পাই না, দায়িত্বশীল মানুষ পাওয়া যায় না। কিন্তু মানুষজন অনেক মানুষ, কিন্তু কাজের মানুষ নেই। যাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমি আজকে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে একটা শব্দ আপনারা অনেকে শুনছেন, প্যারেন্টিং, শুনছেন না? তো এই প্যারেন্টিং এর ব্যাপারে আমাদের ভাইদের একটা নেগেটিভ ধারণা আছে। তারা মনে করেন যে এইটা বোধহয় একটা ফাও কাজ, অপ্রয়োজনীয় কাজ। এই প্যারেন্টিং আবার কি? আমাদের বাপ মা প্যারেন্টিং করছে, আমরা বড় হয়েছি না, আমরা মানুষ হয়েছি না? ওনাদের টেন্ডেন্সি থাকে এরকম। আমার উত্তরটা হচ্ছে, আমাদের বাপ মা কিন্তু প্যারেন্টিং করছে, কিন্তু ওনারা প্যারেন্টিং শব্দ বলে প্যারেন্টিং করে নাই। আমি সেন্ট জোসেফ স্কুলের ছাত্র ছিলাম। এখন আমার আম্মা কর্মজীবী মহিলা ছিলেন, উনি সরকারি কলেজে চাকরি করতেন। তো আমার আম্মা যে আমাকে খুব বেশি সময় দিতে পারতেন এরকম না, কিন্তু আমাদের স্কুলে, সেন্ট জোসেফ স্কুল তো আপনারা জানেন, আমাদের সেন্ট জোসেফ গভর্নমেন্ট ল্যাব,
এই স্কুলগুলাতে রেসিডেন্সিয়াল মডেল পরে উঠছে একটু। আমাদের এই স্কুলগুলোতে আমরা দেখতাম যে গার্জিয়ানরা একটা ছেলে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত তাদের সাথে আঠার মতো লেগে থাকতো। আমার স্কুলে আমি দেখছি। আমি কিন্তু অনেক অনেক পুরাতন দিনের মানুষ এরকম না, আবার অনেক অল্প বয়স এরকম না। আমার জন্ম 1983 সালে, তার মানে আমি ধরেন 93 থেকে 2000 পর্যন্ত আমি স্কুলে পড়তাম। ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত সেন্ট জোসেফে পড়ছি। এই যে গার্জিয়ানরা যে লেগে থাকতো এরকম আঠার মতন, ওনাদের জীবনের লক্ষ্য ছিল ওনাদের ছেলে মেয়েদেরকে এসএসসিতে স্ট্যান্ড করানো লাগবে। এখানে যারা একটু সিনিয়র আছেন, আমার মতন বয়স যারা 2000 সাল ম্যাট্রিক বা 2000 সালের আগে ম্যাট্রিক যারা, তারা 97, তারা এই স্ট্যান্ড জিনিসটা বুঝেন। আমাদের সময় স্ট্যান্ড ছিল 1 থেকে 20 থাকলে তার এরকম ছবি টবি আসতো। অনেক অনেক গর্বের ব্যাপার ছিল যে স্ট্যান্ড করছে, এরকম একটা ব্যাপার ছিল। তো তাদের জীবনের উদ্দেশ্য ছিল তাদের সন্তানদেরকে স্ট্যান্ড করানো লাগবে। এই জন্য সারা দিন খালি পড় আর খা খা খা। তো এই প্যারেন্টিং এর ডেফিনেশন, তখন প্যারেন্টিং বলে প্যারেন্টিং হইতো না, তখন যেটা হইতো সেটা হচ্ছে খাওয়ার পর। প্যারেন্টিং বললে কোনো শব্দ ছিল না, কিন্তু ওনারাও কিন্তু প্যারেন্টিং করতো। আঠার মতো যে লেগে আছে, এটার একটা এনার্জির ব্যাপার না। আমি সকালবেলা আসছি 8টার সময়, আমাদের স্কুল শুরু হইতো 8:20 স্কুল শুরু হইতো, ধরেন 8টার মধ্যে স্কুলে ঢুকা লাগতো, 1:35 স্কুল ছুটি হইতো। এই 8টা থেকে 1:35 পর্যন্ত একটা মা উপরে বাচ্চা ক্লাস করতেছে, নিচে বাচ্চার মা আরেকজনের খাতা থেকে লিখতেছে কি কি পড়াইছে। কি পরিমাণ, আমি মনে হচ্ছে ওনারা নিজেরা ওনাদের জীবনে পড়াশোনা করে নাই, এত সিনসিয়ারলি পড়াশোনা করে নাই। ছেলের পড়া তোলার জন্য ওনারা যত সিনসিয়ারলি পড়াশোনা করতো, আরে বাপ রে বাপ, 10-এর মধ্যে কারে 9 দিছে বা 8 দিছে, কেন একজনের 9 দিছে, কেন একজনের 8 দিছে, একই উত্তর লিখছে। এইটা নিয়ে যে গবেষণা, তো এইগুলো কিসের পার্ট? এগুলো তো প্যারেন্টিং এর পার্ট। তারা তো চিন্তা করতো যে আমার মেয়েটা। তারপর আমাদের ওই যে হলি ক্রসে আমি যখন কলেজে উঠলাম, তারপর ভিকারুনের সাথে আমি দেখলাম, মনে করলাম যে না, শুধু যে সেন্ট জোসেফের বাপ মাদের তার ছিল এরকম না, হলি ক্রস, ভিকারুনের সাথে গভর্নমেন্টের সবগুলো এইরকম। সবগুলোরই বাপ মাদের জীবনের উদ্দেশ্য হইতেছে কেমনে পড়াবে, মানে পড়াবে, স্ট্যান্ড করাবে, এইটা হইতো তাদের। আমরা আশ্চর্য হয়ে দেখছি যে দেখেন, এই যে আমরা যারা, আমি এরকম মানে মানে সেন্ট জোসেফে 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, মানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, বা আমাদের 1 থেকে 10-এর মধ্যে থাকা মানে খুবই একটা এলিট ক্লাস। সেন্ট জোসেফে 1 থেকে 10-এর মধ্যে থাকে, আরে বাপরে বাপ কি ভালো ছাত্র। আমি এরকম ছিলাম না, আমি মনে করেন 30-35 এরকম রোল ছিল। আমি এখন যখন তাকায় দেখি আমাদের স্কুলের পোলাবানদের দিকে দেখি, যারা আসলে 1 থেকে 10-এর মধ্যে ছিল, আপনি যদি বলেন দুনিয়াতে টাকা কামায় কে বেশি, এই হিসাব করে আমার থেকে তারা বেশি টাকা কামায়, এরকম 1-2 হয়তো আছে। সুতরাং ব্যাপারটা এরকম তো না যে আপনি যত বেশি পড়াইতে পারবেন, যত বেশি খাওয়াইতে পারবেন, তত বেশি আসলে দুনিয়াতে সে বেশি টাকা কামাইতে পারবে, এরকম কেন? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমি আপনাদেরকে একটা মজার কথা বলতেছি। একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, পেরি প্রি স্কুল এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট হয়েছিল 1962 সালে। যুক্তরাষ্ট্রের মিশিগান নামে একটা স্টেট আছে, সেই মিশিগান স্টেটে কিছু সমাজবিজ্ঞানীর তারা এক্সপেরিমেন্টটা করছিলেন। তারা 123টা আফ্রিকান আমেরিকান বাচ্চা নিয়েছিলেন। আফ্রিকান আমেরিকান বাচ্চা মানে আমরা যেটাকে নিগ্রো বলি, নিগ্রো শব্দটা ওরা ব্যবহার করে না, অপছন্দ করে। আফ্রিকান আমেরিকান, কালো আমেরিকান। তো এই কালো এরকম 123টা বাচ্চার উপরে তারা 2 বছর ধরে একটা এক্সপেরিমেন্ট করছিল। 3 থেকে 4 বছর বাচ্চাগুলোর বয়স ছিল, 3 থেকে 4 বছর, প্রি স্কুল, মানে স্কুলে তখন তারা যায় না। তো 123টা বাচ্চাকে তারা 2টা গ্রুপে ভাগ করছিল। একটা গ্রুপকে তারা ট্রেনিং দিবে, আর একটা গ্রুপকে ট্রেনিং দিবে না, কিন্তু একই রকম নেইবারহুড, মানে একই এলাকায় থাকে, একই রকম আয়, সবকিছু যখন একই হয়। যেমন একটা পরিবারে একটা বাচ্চাকে দিচ্ছে, আর একটা বাচ্চাকে ট্রেনিং দেয় নাই, কন্ট্রোল গ্রুপ হিসেবে রাখছে, তাদেরকে ট্রেনিং দেয় না, আর একটা গ্রুপকে ট্রেনিং দিচ্ছে। এই যে ট্রেনিং দিচ্ছে, সেই ট্রেনিংটা দিচ্ছে 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে, সপ্তাহে 5 দিন, প্রতিদিন 2.5 ঘন্টা করে। এইভাবে 2 সপ্তাহ তারা ট্রেনিং দিচ্ছে, 2 বছর তারা ট্রেনিং দিচ্ছে। 2 বছর ট্রেনিং দেওয়ার পরে তারা যেটা করছে সেটা হচ্ছে, তারপরে 1962 সাল থেকে শুরু করে 2004 সাল পর্যন্ত এদের তথ্য নিচ্ছে যে কেমন আছে, কি করতেছে, কেমন আছে, কি করতেছে, কেমন আছে, কি করতেছে। এই তথ্যটা নেওয়ার পরে যে তথ্যটা দেখা গেছে, সেটা দেখা গেছে যে যাদেরকে ওই ট্রেনিং কি দিচ্ছে সেটা বলি। ট্রেনিং এ ছিল
কেমন করে নিজের দিনের প্ল্যানিং করতে হবে। দিন মানে আমার আজকের দিনটা আমি কি কি করব, আগামীকাল দিনটা কি কি করব, কি কি পড়া আমি পড়বো, কেমন করে পড়বো, কখন খেলতে যাব, কি খেলতে যাব, এগুলা এগুলা তাকে শিখাইতো। তাকে শিখাইতো প্ল্যানিং করো, কেমন করে প্ল্যানিং করবা এটা করতো। তাদেরকে শিখাইতো যে তুমি কোন কাপড় পরবা, এই কাপড়টা তাদেরকে পরানো, মানে তাদেরকে বলতো যে তুমি সিদ্ধান্ত নিবা, তোমার বাবা মা না। বাবা মার সাথেও কথা বলতো, যেহেতু বাসায় যে ট্রেনিংটা দিত, বাবা মার সাথে যে কথা বলতো যে ওকে ওর কাপড় ওকে চুজ করতে দিবেন। ফুটবল কিনবে, কোন ফুটবল কিনবে ওটা ওকে চুজ করতে দিবেন। ও কি খেলবে, ফুটবল খেলবে না টেবিল টেনিস খেলবে, এটা ওকে চুজ করতে দিবেন। এরকম করে ডিসিশন মেকিং শেখাইতো, প্ল্যানিং করা শিখাইতো, এক্সিকিউশন শিখাইতো এবং দায়িত্ব নেওয়া শিখাইতো। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যে আমার এই কাজটা করতে হবে, কেমন করে করব এবং এটা আমাকে করতে হবে, এই জিনিসটা তাদেরকে শিখাইতো এবং তাদেরকে দিয়ে কাজগুলো করায় নিত। 40 বছর ধরে যে এটা তার গবেষণা করছে, গবেষণা করার পরে দেখা গেছে যে ওরা 2005 সালে যখন ওদের গবেষণার ফলাফল প্রকাশ করছে, তখন ওরা বলছে যে আমরা দেখছি যাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি তাদের মধ্যে হাই স্কুল পাস করছে। মানে ওদের জন্য কিন্তু হাই স্কুল পাস করা, ইন্টারমিডিয়েট পাস করা অনেক, খুব অল্প সংখ্যক মানুষই ইউনিভার্সিটি এডুকেশন নেয় আমেরিকাতে। তো দেখা গেছে 77% হাই স্কুল পাস করছে। আর যারা কন্ট্রোল গ্রুপ ছিল তাদের মধ্যে 60% ছেলে হাই স্কুল পাস করছে। তার মানে একটা ভিজিবল না, 17% বেশি যাদের ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু ট্রেনিংটা দেওয়া হয়েছে কত বছর বয়সে? 3 থেকে 4। এই 3 থেকে 4 একটা ট্রেনিং দিচ্ছে, সেই ট্রেনিং এর ফলাফল হাই স্কুল পর্যন্ত গিয়ে ঠেকছে। যে সে 18 বছর বয়সে যে হাই স্কুল শেষ করছে, পারবে কি পারবে না সেটা ওখানে গিয়ে ঠেকছে। এরপরে ওরা দেখাইছে যে মাসে 40 বছর বয়সে মাসে $20,000 বেশি ইনকাম করে, সরি বছরে $20,000 বেশি ইনকাম করে এরকম কত পার্সেন্ট মানুষ আছে? দেখা গেছে যে যাদের ট্রেনিং দেওয়া হয়েছে এদের মধ্যে 60%, যাদেরকে ট্রেনিং দেওয়া হয় না তারা ছিল 40%, বছরে $20,000 ইনকাম করে। ওখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে অ্যারেস্ট হওয়া, আফ্রিকান আমেরিকানদের মধ্যে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরা নানা রকম অপরাধমূলক কাজে জড়ায় যায়, গ্রেপ্তার হয়। তো দেখা গেছে যে যাদের ট্রেনিং দিচ্ছে এদের মধ্যে বন্দী হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কোন অপরাধমূলক কাজে জড়ায় গিয়ে অ্যারেস্ট হইতে হয়েছে এরকম পরিমাণ অনেক কম। কিন্তু যারা ট্রেনিং দেয় না তাদের এটার পরিমাণ অনেক বেশি ছিল। বাড়ির মালিকানার ক্ষেত্রে দেখা গেছে যে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এদের মধ্যে বাড়ির মালিকানা আছে, এটার হার বেশি। যাদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই তাদের বাড়ির মালিকানা হার কম। তাহলে আমি কেন বললাম এই যে ব্যাপারটা কি, সেই ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা বাচ্চাকে প্যারেন্টিং এর কিছু কাজ করানো হয়েছে, কিছু জিনিস শেখানো হয়েছে, খালি এইটা না যে বেটা তুই কবিতা মুখস্থ কর আর কবিতা মুখস্থ করে আমার লিখে দে, এইটা না। এই যে প্যারেন্টিং এর কাজগুলো করা হয়েছে তার প্রতিফল তার জীবনে 40 বছর ধরে পড়ছে, যেখানে সে ট্রেনিং নিছে মাত্র 2 বছর, রেজাল্টটা 40 বছর ধরে দেখা গেছে তাদের মধ্যে। তো প্যারেন্টিং বলতে কি বুঝায়? প্যারেন্টিং বলতে আসলে এটা বুঝায় যে বাবা মার যেই কাজটা করার কথা বাচ্চা কাচ্চাদের প্রতি, এইটার নামই হচ্ছে প্যারেন্টিং। বাট এটা নট লিমিটেড টু পর 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 খা খা খা। মায়েদের কাজ হচ্ছে খা খা খা, আর বাবাদের কাজ হচ্ছে পড়াশোনা করশোনা কেন, রেজাল্ট খারাপ হইলে ধৈর্য মাই, তাই না? এটা দেখবেন আপনি আসলে প্যারেন্টিং। অথচ প্যারেন্টিং কিন্তু এটা অনেক বড়, এটার অনেক বাইরে। আচ্ছা, আপনাদের কাছে স্মার্টফোন আছে কতজনের কাছে? একটু হাত তুলেন তো। সবার কাছে আছে মোটামুটি। আচ্ছা, স্মার্টফোনে তো কোরআনের অ্যাপ আছে না? সবার কাছে আছে না কোরআনের অ্যাপ? তাহলে আপনারা আপনাদের কোরআনের অ্যাপটা একটু খুলেন, 64 নম্বর সূরার 14 নম্বর আয়াত আপনারা একটু পড়বেন। 64 নম্বর সূরা 14 এবং 15, এই দুইটা আয়াত আপনারা পড়বেন। দুইটা আয়াত পড়ে একটু আমাকে বলবেন যে আপনারা এই দুইটা আয়াত থেকে কি বুঝছেন। 64 নম্বর সূরা হচ্ছে সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াত, এই দুইটা আয়াত একটু আপনারা পড়বেন, পরে আমাকে বলবেন যে আপনারা এখান থেকে কি বুঝছেন। 14 এবং 15 সূরা তাগাবুন, 64 নম্বর সূরা, 14 এবং 15 নম্বর আয়াত।
শেষ পড়া শেষ? পড়া শেষ, আচ্ছা ঠিক আছে। একটু আমাকে সামারি বলেন তো, যে প্যারেন্টিং বলতে যে কথাটা আমরা বলতেছি যে প্যারেন্টিং এর ব্যাপারে কোরআন, এটা শব্দটা নতুন হইলেও, এটা আমরা আমাদের ছোটবেলা না শুনলেও এই কনসেপ্টটা নতুন না, এই ধারণাটা কোরআনে আছে। তো এই দুইটা আয়াত থেকে কি আপনারা মনে করেন যেখানে এই ধারণাটা আছে? আচ্ছা, এই ধারণাটা যদি থেকে থাকে কিভাবে আছে? অর্থাৎ প্রশ্নটা যদি আমি করি যে এখানে কি বলা হয়েছে, সন্তানদেরকে বলা হয়েছে, স্ত্রী এবং সন্তানদেরকে মধ্যে থেকে বলা হয়েছে যে তাদের মধ্যে তোমরা শত্রু, স্ত্রী এবং সন্তানদের মধ্যে শত্রু বলা হয়েছে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য পরীক্ষা। আচ্ছা, তাহলে ঘটনাটা একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, ঘটনাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ হিজরত করতে চায় নাই, এরা থেকে গেছিল মক্কাতে। এদের বউ বাচ্চারা বসে যে যাওয়ার দরকার নাই, থাক, কি ঝামেলা। তো ওরা মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, মক্কা বিজয়ের পরে তখন দেখলেন যে মদিনাতে যারা হিজরত করছিলেন তারা অনেক আগায় গেছেন, তারা ইসলামের অনেক জিনিস জানেন যেটা যারা হিজরত করেনি তারা জানে না। তখন তারা খুব মাইন্ড করছেন, এই সাহাবীরা, এরা বলছেন যেটা খুব রাগ করছেন, এরকম একটা অবস্থায় আসে, এরা বলছেন যে তালাকই দিয়ে দিব, এই বউ তালাক দিয়ে দিব, তোর জন্য আজকে আমার এই অবস্থা, আমার বদবুদ্ধি দিছিস। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমাদের জন্য শত্রু। এর মধ্যে শত্রু কেন? কারণ এই যে একটা ভালো কাজ তুমি করতে যেতেছিলা, তখন তোমার বাধা দিছে। তারপর তিনি বললেন যে ফাহযারহুম, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। তারপর তিনি বলছেন যে ওয়া ইন তাআফু, এবং তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, এবং তাদেরকে আসলে উপেক্ষা করো, বা তাদের কথাটা তারা যে খারাপ বুদ্ধি যদি দেয় সেই খারাপ বুদ্ধিটাকে তোমরা যদি না নাও, উপেক্ষা করো, বা তাগফিরু, এবং তাদেরকে যদি ক্ষমা করো, ফাইনাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর। তাহলে আমাদেরকে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন যে আমাদেরকে জানাইছেন যে আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে আমাদের শত্রু আছে, মানে এরকম ঘটনা তারা ঘটাবে যেটা আমাদের দিনের জন্য ক্ষতিকর। আপনাদের ওই ঘটনাটা মনে আছে কিনা? সূরা কাহাফে একটা ছেলেকে খিজির আলাইহিস সালাম তিনি হত্যা করে ফেললেন। তো পরে যখন মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, আপনি করছেন কি, ছোট একটা বাচ্চা আপনি যারা মেরে ফেললেন। তো পরে তুমি মুসাকে বললেন যে আর একবার কথা বললে কিন্তু শেষ, আর তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। তারপরে যখন উনি ব্যাখ্যা করছিলেন তখন তিনি বললেন যে আমি ভয় করতেছিলাম যে এই ছেলেটা তার বাবা মার দিনের জন্য ফিতনার কারণ হবে। তার মানে এই ছেলেটা এমন কিছু ঘটনা ঘটাবে যে তার বাপ মাকে দিনের থেকে বের করে নিয়ে চলে যাবে, ইসলামের থেকে বের করে নিয়ে চলে যাবে। আপনারা দেখেন যে কত বাপ মা আছে যেই বাপ মা তার ছেলে মেয়ের কারণে হারাম খায়, আছে না? ছেলে মেয়ে এসে বলছে যে আমার এই জিনিস লাগবে, বাপে চিন্তা করে এই জিনিস আমি দিব কেমনে, আমার তো পয়সা নাই, এটা সরকারি চাকরি করি, কয় টাকা ইনকাম করি, কেমনে দিব? সে বলছে না, লাগবে, দেওয়া লাগবে। সে চিন্তা করে যে ছেলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটা ডিল করি, একটা ঘুষ আগে নিতাম না, ঘুষ নিল, এটার জন্য শত্রু না। এটা কিন্তু হোলসেল কথা না, কথা হচ্ছে যে আপনাদের সন্তানরা আমাদের জন্য, তার মানে পরের আয়াতে আরো স্পেসিফিক বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং মাল সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার কারণ। অর্থাৎ আমার সন্তান যদি আমাকে এমন একটা কাজ করতে বাধ্য করে যেটার কারণে আমি আল্লাহর ক্রোধ কামাই করলাম, আল্লাহ অসন্তুষ্ট হন, এমন একটা কাজ যদি আমার সন্তানের কারণে আমি করি, তাহলে আমি পরীক্ষায় পাশ করলাম না ফেল করলাম? পরীক্ষায় ফেল করছি, এবং সে সন্তান আমার জন্য কি? শত্রু। হোলসেল না, সবাই না, কিন্তু কেউ যদি আমাকে বাধ্য না করে, খারাপ কাজে বাধ্য না করে, আমার সন্তান যদি বরং আমাকে ভালো কাজ করতে বলে, আমিও মাঝে মধ্যে দেখি, মানে আমার ছেলেদেরকে দেখে আমিও হয়তো মাঝে মধ্যে আমিও একটা ভালো কাজ করি, তো তাহলে সেটা আমাদের জন্য ভালো কাজ, মানে সবের কারণ হবে। এবং অন্যান্য জায়গায় কোরআনে আসছে যে সন্তানরা যদি নেক সন্তান হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে দেখা করায় দিবেন কিয়ামতের দিন, সূরা তুরে আসছে। তো তার মানে সে যদি উপরের লেভেলে থাকে, সে যদি আমার থেকে ভালো মুসলিম হয়, তাহলে আমার সন্তানের কারণে আমার দারাজাত, আমার সম্মান, আমার বেহেশতের লেভেল বেড়ে যাবে, এটা হইতে পারে।
তাহলে এই যে বললাম যে সন্তানরা পরীক্ষা এবং সন্তানদের মধ্যে আমাদের জন্য শত্রু থাকতে পারে, তাহলে এইটা হচ্ছে যে সেই জন্য এই পরীক্ষাটায় আমি যেন ঠিকঠাক মতো পাস করতে পারি, এটাই আসলে ইসলামিক প্যারেন্টিং বলতে এই জিনিসটা বোঝানো হয়, যে আমি আমার সন্তানরা আমাদের জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটাতে আমি কিভাবে পাস করব, সেটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিং। আচ্ছা, এরপরে যে আলাপটা আমি একটু আপনাদেরকে করতেছি সেটা হচ্ছে যে 2 নম্বর সূরা, সূরা বাকারা, সূরা বাকারার 132 নম্বর আয়াতে আপনারা যাবেন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আপনারা যাবেন এবং যে আমাকে বলবেন যে প্যারেন্টিং তো শুরু করব কোথা থেকে, এখানে একটু দেওয়া আছে, পড়েন, পরে একজন আমাকে বলেন যে কি কাজ কি করতে হবে। যার কাছে মোবাইল নাই উনি আরেকজনের মোবাইলে দেখতে পারেন, হ্যাঁ, যদি মনে হয় যে না ঠিক আছে আমার কাছে নাই, স্মার্টফোন নাই, আমি পাশের একজনের থেকে দেখি। আমি চাই আপনারা আয়াতগুলা পড়েন, এই আয়াতগুলা পড়া এবং আপনি চিন্তা করে এটা একটা ইবাদত। যার কাছে মোবাইল নাই সে কাইন্ডলি আরেকজনের কাছ থেকে পড়েন, আরেকজনের পাশের আরেকজনের থেকে দেখেন যে ওই আয়াতে কি বলা হয়েছে। ইসলামিক প্যারেন্টিং এর 1 নম্বর কাজ কি? পড়ছেন? জি, কে বলবেন একটু বলেন, হাত তুলে একজন বলেন। জি বলেন। জি, সুন্দর, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, মানে এই যে এখানে যেটা বলছে যে ওয়াসা বিহা ইব্রাহিমু, ইব্রাহিম দিয়ে দিয়েছেন বানিহি তার সন্তানদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুবও দিছিলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দিছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে তারাও দিয়েছিলেন। যে এখানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয়ই আল্লাহ চুজ করেছেন, বেছে নিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আদ-দীনা, সেই দিনটা কি? দিনটা হচ্ছে ইসলাম। এখন দিন মানে কি? দিন মানে হচ্ছে আরবিতে ডেট বোঝায়, ডেট, ডিইবিটি, ডেট, ঋণ। দাইন শব্দটা থেকে দিন শব্দটা আসছে। দাইন মানে ডেট বা ধার বা ঋণ। তো ঋণের সাথে আমাদের ইসলাম দিনের সম্পর্ক কি? দিনের সম্পর্কটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে জীবন দিচ্ছেন, এইটার দায় শোধ করতে হবে। এই জীবনটা আমি আল্লাহর হুকুমে অনুসরণ করে চলবো, এটাই হচ্ছে জীবন, ঋণ শোধ। আল্লাহ যে জীবনটা আমাকে দিচ্ছেন, এই জীবনটা আমি আল্লাহর পথে খরচ করাবো, এটা হচ্ছে এটা ঋণ শোধ। আমি তো জীবনটা তো আমার তৈরি না, এই সময়টা তো আমার তৈরি না, আল্লাহ আমাকে দিচ্ছেন। এটা ডিমান্ডটা হচ্ছে যে তোমাকে একটা জিনিস দিছি, আমি তোমাকে 100 টাকা দিছি, আল্লাহ চাইছেন তুমি আমাকে 100 টাকা ফেরত দিবা, এরকম না। কিন্তু এই যে 100 টাকা দিছি তুমি ভালো কাজে খরচ করবা, যাই করবে খরচ করো, তুমি খরচ করো, কিন্তু ভালো কাজে খরচ করবা। এইটাই হচ্ছে কনসেপ্ট, হচ্ছে দিনের কনসেপ্ট। এ কারণে আমরা যে বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। তার মানে আমি আমার জীবনটা কিভাবে চালাবো সেটার আল্লাহর পক্ষ থেকে চালাবো। আল্লাহ পছন্দ করে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি শুটকি মাছ খাইতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুয়োরের মাংস খাইতে পারবা না। তার মানে এই যে একটা পছন্দ আছে, একটা ডুজ এন্ড ডোন্টস আছে, এটা কিন্তু বর্তমান পৃথিবীতে অবলিটারেটেড হয়ে গেছে, মুছে গেছে। ডুজ আর ডোন্টস এর কোনো সীমানা নাই। এখন আমাদেরকে ইউনিসেফের পোস্টারে লেখা থাকে শিশুদের জন্য হ্যাঁ বলুন, মানে শিশুরা যা বলবে তাতে হ্যাঁ বলবো। এবং শিশুরা কিন্তু এই কাজটা করে, তারা পুশ করে, বাউন্ডারি পুশ করে, দেখে ঠেলতেছি 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 ঠেলতেছি, কোনখানে পর্যন্ত ঠেলে নিলে এটা পড়ে যায়। ঠিক সে এরকম করে বাউন্ডারি পুশ করতে থাকে। সে দেখে যে বাপ মা একটা আকাম করে, আর দেখে বাপে কিছু বলে আবার করে, দেখে বাপে কিছু বলে আবার করে। সে পুশ করতে থাকে, দেখে যে কোন পর্যায়ে গেলে বাপ বলে যে এটা করা যাবে না।
এই যে সে পুশ করতে থাকে, দেখতে থাকে কোন পর্যায়ে গেলে বলে বাপ বলে করা যাবে না, এইটা থেকে সে তার সোশ্যাল ডিসিপ্লিনের একটা তৈরি করে, একটা বাউন্ডারি তৈরি করে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করলে বাপে রাগ করে, এটা করলে মা বকা দেয়, এটা করা যাবে না, আর এটা করলে বাপ মা কিছু বলে না, করা যাবে। কোনো একটা কিছু দেখলে বাপ মা যদি খুশি হয় তাহলে সেটা আরো বেশি করে করে। এইটাই হচ্ছে তার ডেভেলপমেন্টের একটা পর্যায়। তো ঠিক সেরকম এই যে আমরা কোনটা করব এবং কোনটা করব না, শিশুরা যা করবে ছোট বাচ্চা করুক না, ছোট বাচ্চা করবে না, ছোট বাচ্চা থেকেই আপনাকে বলতে হবে। 3 থেকে 4 বছর বললাম না, এটা তো হুজুর না, সেকুলার, এরাই তো পরীক্ষা নিরীক্ষা করছে, যে শিখাইছে যে এটা করা যাবে, এটা করা যাবে না। প্ল্যানিং করা শিখেছে 3 বছর বয়সে, যে তুমি কেমনে তোমার দিনটা কাটাবা এটা শিখেছে 3 বছর বয়সে। তা আমাদেরকে এই যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি? হিদায়াত। আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েত দেন। কেন? কারণ মানুষে বাই ডিফল্ট জানে না আমার কি করা লাগবে। মানুষের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে সে জানবে তার কি করা উচিত আর কি না করা উচিত। এইটাই হচ্ছে দিন, যে আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না। এটা যদি আল্লাহ মানুষকে না জানাইতেন, এই হেদায়েতটা যদি না দিতেন, মানুষকে যদি দিন না দিতেন, মানুষ নষ্ট হয়ে যেত। আমার তো প্রত্যেকের শুয়োরের মাংস খেয়ে, সিগারেট খেয়ে শরীরে 12টা বাজায়, তারপর আবিষ্কার করার দরকার নাই যে ভাই এটা শরীরের জন্য খারাপ, এটা খাইস না। মদ শরীরের জন্য খারাপ, এটা কি সবাই ইন্ডিভিজুয়ালি সবার খেয়ে খেয়ে লিভারের 12টা বাজায় তারপর বোঝার দরকার নাকি যে এটা খাওয়া ঠিক না? আগে থেকে আল্লাহ বলে দিচ্ছেন এটা খাওয়া দরকার আছে, এটা খাওয়া দরকার না, এটা খাইস, এটা খাবি না, এটা করবি, এটা করবি না, আগে থেকে বলে দিচ্ছেন। মানুষ মানে না, এটা আলাপ, অন্য আলাপ। কিন্তু দিন বলতে যেটা বোঝায়, যে দিন মানে হচ্ছে লাইফস্টাইল, যে আমি আমার জীবনে কি করব কি করব না, এটা হচ্ছে দিন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য দিনকে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন, ইস্তফা। এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা ইসলামের ফোল্ডে না এসে ইসলামটাকে দিন হিসেবে, লাইফস্টাইল হিসেবে, ডুজ এবং ডোন্টসের যে আমাদের যেই উৎস সেটা না বানায় তোমরা মরে যেও না। তো এইটা হচ্ছে আমাদের প্যারেন্টিং এর 1 নম্বর সবক হবে আমাদের বাচ্চাদের জন্য, যেটা 1 নম্বর সবক এবং যেটা লাস্ট নম্বর সবক। আমি মরে যাচ্ছি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনি তো নবী, উনাকে ইয়াকুব আলাইহিস সালামকে বলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় বলে গেছেন, দেখো বাবা তোমার জন্য তো দিন আল্লাহ চুজ করছেন, তুমি কিন্তু মুসলমান নামে মরো না, বেদিন হয়ে কিন্তু মরে যাও না। এটা মরা শুরুতেও বলছেন, সারা জীবন বলছেন, মরার সময় বলছেন। তো আমাদেরও এই জিনিসটা আমাদের সন্তানদেরকে বারবার রিপিট করা দেওয়া লাগবে। আপনি বলবেন যে ভাই বলছি তো একটা কথা, বলছি আবার এত কি, এত বারবার বলার দরকার আছে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে 17 রাকাত ফরজ নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা পড়া আমাদের জন্য ফরজ করছেন, না পড়লে নামাজ হবে না। 17 বার সূরা ফাতিহা একই কথা বারবার বলার দরকার কি? এত রিপিট করার দরকার কি? বুঝছি তো সূরা ফাতিহা কি আছে, বুঝছি তো, জানি তো আমি। কেন 17 বার প্রত্যেক দিন 24 দিনে, মানে সপ্তাহে 7 দিন 365 দিন একই কথা কেন বারবার কেন? আল্লাহ এটারও বলে দিয়েছেন, সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করায় দাও, কারণ মুমিনদেরকে স্মরণ করা দিলে তার উপকার হয়। কারণ আমাকে অন্য মানুষে স্মরণ করা দিবে ভালো, আমাকে স্মরণ করার পর সবচেয়ে বেশি হকদার কে? আমি নিজে। আমি যখন সূরা ফাতিহা পড়তেছি আমি আমার নিজেকে স্মরণ করাই দিচ্ছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি কিন্তু অন্য কারো ইবাদত করি না, আমি কিন্তু আল্লাহর ইবাদত করি। আমি কিন্তু শয়তানের অনুসরণ করব না, আমি কিন্তু আল্লাহর অনুসরণ করব। আমি কিন্তু ইহুদি খ্রিস্টানদের রাস্তায় যাব না, তাদের পথে চলবো না, কারণ আমি বলছি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই কথাটা আমি কেন বারবার বলতেছি? আমি আমাকে মনে করে দিচ্ছি এটা করিস না, এটা করিস না, এটা করিস না, এটা কর, এটা কর, এটা কর। এবং অটো সাজেশন, এখনকার দিনে আপনারা যদি দেখেন যে মাইন্ড ট্রেনিং এর একটা পার্ট হচ্ছে অটো সাজেশন বলা হয়, সেলফ সাজেশন। একটা মানুষ যদি নিজেকে একটা জিনিস বলতে থাকে, সাজেশন দিতে থাকে, কারণ আমাদের সমস্যা হচ্ছে ভাই আমরা তো সূরা ফাতিহা বুঝি না। আমি যে আমাদের স্মরণ করে দিব, সূরা ফাতিহাটা বুঝলেই না আমার স্মরণ হবে, আমি তো বুঝতেছি না অর্থটা কি, বুঝতেছি না, মন্ত্রের মতো পড়ে যাচ্ছি, এই জন্য এটার বেনিফিট কম হয়। তো এই যে সূরা ফাতিহা অর্থ সহ খেয়াল করে নামাজে যদি আমরা পড়তাম, তাহলে দেখতাম যে এই অটো সাজেশনের মতো কাজ করতো। এবং অটো সাজেশনের ব্যাপারটা হচ্ছে এটা যে কথার কথা যে একদম বিজ্ঞানের এই জিনিসটা দেখাইছেন যে একজন মানুষ নিজেকে 1 বছর সাজেশন দিচ্ছে, অটো সাজেশন দিচ্ছে, আমি মাস পছন্দ করি,
আমি মাছ পছন্দ করি, আমি মাছ পছন্দ করি। দেখা গেছে যে এই লোকটা এরপরে মাছ এবং মাংসের মধ্যে তুলনা করলে সে সবসময় মাছ খায়, সে মাংস খায় না, অথচ তার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু তার জিভে কোনো চেঞ্জ হয় নাই, কোনো কিছু কোনো চেঞ্জ হয় নাই। একটা জিনিস চেঞ্জ হয়েছে, সে নিজেকে বলছে মাছ পছন্দ করি, মাংস পছন্দ করে না মাছ পছন্দ করি। ফলে দেখা গেছে যে সে এখন মাছই পছন্দ করে, মাংস সে পছন্দ করে না, মাংস তার খাইতেই ভালো লাগে না, কারণ সে নিজেকে বলছে, নিজেকে ট্রেন করছে যে আমি মাছ পছন্দ করি এটা বলে। তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সন্তানদেরকে কন্টিনিউয়াসলি এই কথাটা বলে যাওয়া যে তোমাকে ইসলামের উপর থাকতে হবে, দিনের উপর থাকতে হবে। হ্যাঁ, আমার ছেলে দিনের উপর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, হ্যাঁ সেও নবী, সে তো দিনের উপরেই আছে, তাহলে তাকে তার বলার কি দরকার? আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, সবই ভালো, তারপর আমাকে তাকে কন্টিনিউয়াসলি জিনিসটা বলে যেতে হবে, কারণ এটা আল্লাহর একটা আদেশ, এটা প্যারেন্টিং এর একটা পার্ট। সবসময় তাদেরকে আমাদেরকে ইসলামের কথা বলতে হবে, ইসলামের জিনিসগুলো তাদেরকে মনে করাই দিতে হবে যে বাবা এটা করতো, সেটা করো না, এই জিনিসটা ভালো না, এটা করা উচিত, এটা করা উচিত না। হ্যাঁ, ছোট মানুষ, এখন দরকার নাই, বড় হয়ে শিখে ফেলবে, এইসব কথাবার্তা বলা যাবে না। আমাদের প্যারেন্টিংটা কি হবে? মুসলমানদের প্যারেন্টিং কি হবে? খা খা পর পর না, আমাদের প্যারেন্টিং হবে ইসলামটা তাকে কন্টিনিউয়াসলি বলা, মনে করা দেওয়া এবং শেখানো। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার গেল, যে সব সময় প্যারেন্টিং এর কথা বললাম, যে সবসময় ইসলামের উপরে থাকা, আমি তো ইসলামের উপরে থাকা, এই কথাটা বলা, এই শিক্ষাটা দেওয়া, এটা হচ্ছে মুসলিমদের প্যারেন্টিং এর প্রথম জিনিস, হচ্ছে এটা আমাদেরকে শেখানো হবে। 2 নম্বর, সূরা 12 নম্বর সূরা, সূরা ইউসুফ এর 5 নম্বর আয়াত, এটা একটু পড়েন। এটা পরে আমাকে বলেন যে 2 নম্বর কি শিক্ষা। প্রথম শিক্ষা তো আমরা পাইছি যে আমরা তাদেরকে সবসময় ইসলামের উপরে থাকার ব্যাপারে বলবো। 2 নম্বর শিক্ষাটা কি? 5 নম্বর আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 5 নম্বর আয়াত। জি, আপনি আপনি থাকেন, এবার অন্য একজনকে বলতে সুযোগ দিন, আপনি তো একটা বলছেন। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা থেকে আমরা কি শিখলাম, যে আমার বাচ্চাদেরকে কি শিখাইতে হবে? হ্যাঁ, জি, ধন্যবাদ। যে দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে বলতে হবে, প্রথমে সবসময় বলতে হবে যে ইসলাম লাইফস্টাইল, দিন হিসেবে ইসলাম আমাদেরকে বেছে নিতে হবে, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, মানে আমি 1-2 দিচ্ছি, আপনারাও এই 1-2 এরকম না, আমি আপনাদেরকে আলাপার সুবিধার জন্য বলতেছি। সেটা হচ্ছে যে শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এবং দুনিয়াতে শয়তান নানান রকম শয়তানি করে। মানুষ বলে না যে দুনিয়াটা এরকম কেন, এরকম হয় কেন, এরকম হয় কেন, আল্লাহ বানাইছেন এরকম করে। এসব কথাবার্তা বললে আপনারা বলবেন যে এটা আল্লাহ ডিজাইন, আল্লাহ ডিজাইনই করছেন দুনিয়া এরকম করে। দুনিয়া যদি এরকম না হতো, দুনিয়া যদি খারাপ মানুষ হতো, দুনিয়াতে এত খারাপ মানুষ কেন? আপনারা দেখবেন যে সেকুলারিস্ট ফেমিনিস্ট মহিলাগুলো এরা বলে যে আপনারা আমাদেরকে পর্দা করতে বলেন কেন, আপনারা আপনাদের পুরুষদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে বলেন। হ্যাঁ, আমি পুরুষদেরকে নিয়ন্ত্রণ করতে বলি, একই সাথে আপনারও পর্দা করতে বলি, কারণ আমি যে পুরুষকে নিয়ন্ত্রণ করতে বলছি সে নিয়ন্ত্রণ হয়েছে, আর একটা পুরুষ তো আসছে, সে আপনার কথা শুনে না, সে যদি খারাপ কিছু করে আপনার সাথে, তখন এমন তো না যে সব পুরুষের সুতা আমার হাতে আমি টান দিলে সবগুলো আমার সাথে কথা শুনে। এরকম বহু পুরুষ আছে আমার কথা শুনে না। চোররা কি আমাদের কথা শুনে? তাদেরকে আমি বলছি যে চুরি করিস না, তারপর আমরা বলি যে আপনারা চুরি করবেন না, সাথে সাথে সবাই বলে না না ঠিক, চুরি করা ঠিক না, ঘুষ খাওয়া ঠিক না, সবাই ভালো মানুষ হয়েছে নাকি? তা সবাইকে বলবো ভাই আপনারা দৃষ্টিহিত করেন, সবাই দৃষ্টিহিত করে চলবে, কেউ খুনও করবে না, কেউ ধর্ষণও করবে না, এরকম দুনিয়াটা সব ফেরেশতা হয়ে যাবে। আমাকে প্রোটেকশন নিতে হবে, পর্দা করতে বলছে আল্লাহ, পর্দা করতে বলছেন, আমি পর্দা করবো, এটা আমার প্রোটেকশন মেকানিজম। অবশ্যই ভালো হয়ে চলবো, এটা আল্লাহ বলছেন, আমাকে আবার সেফ থাকতে এটাও আল্লাহ বলছেন, আমি কেন একটা নিবো আর একটা নিবো না, এটা হলো শয়তানি এদের। তো এই যে আয়াতে সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে, যেটা ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনিও তো একজন নবী ছিলেন। কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি কি বলছেন তার সন্তানকে, যে 1 নম্বর হচ্ছে শত্রু চিনাইছেন। এ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদেরকে শয়তান যা শিখাইছে, যা বুঝাইছে পৃথিবীতে, আপনি দেখবেন যে পেপার পত্রিকায় অনেক কিছু নাম আসে, শয়তানের নাম কখনো দেখছেন না?
অথচ সব শয়তানের সব খুনের প্রধান সূত্রপাত কে? শয়তানি বুদ্ধি দিচ্ছে যেটা মেরা ফেলা, এই জমি নিয়ে গেঞ্জে মেরা ফেলা শেষ, কি দরকার এত রেখে শেষ মেরা ফেলা। অথচ শয়তান নাম কোথায় আসবে না? শয়তান এক্সিস্টই করে না। শয়তান এত ইখলাসের সাথে মানুষের ক্ষতি করে যে শয়তান কোনো প্রচারণা চালায় না, তার অবজেক্টিভ প্রচারণা চালানো না। সবাই তারা চিনবে, বলবে হ্যাঁ তুমি শয়তান, তোমার চিনি, এটা হলে তার ক্ষতি হয়ে যাবে। এই কারণে সে কাজ করে একেবারে নিচে, রক্তের ভিতরে কাজ করে। সামনে তার নাম কামাই করার দরকার নাই, তার এটা করার দরকার নাই যে আমি অমুককে বিভ্রান্ত করছি, এটা না। কারণ সে বুঝে যে সে তখনই সাকসেসফুল যখন কেউ বিভ্রান্ত হয়েছে, শিরক করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, পাপ করছে, নষ্ট হয়ে গেছে, সে সাকসেসফুল। এটা হলো তার অবজেক্টিভ। নাম কামানো তার অবজেক্টিভ না, বরং নাম কামানো এটাও তার একটা টুল। সে মানুষের নষ্ট করে নাম কামানোর লোভ দিয়ে যে তুই এটা কর, তুই বহুত নাম কামাবি, তার ইবাদত বদলায় যায়। তাহলে এই যে ব্যাপারটা যে শয়তান যে প্রকাশ্য শত্রুকে চিনাই দেওয়া, এমন একজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, যেটা দেখাই যায় না। তো মুবিন হলে প্রকাশ্য হয়ে কেমনে? অনুবাদটা একটু সমস্যা আছে। মুবিন প্রকাশ্য আমি বলবো না, মুবিন হচ্ছে স্পষ্ট শত্রু। প্রকাশ্য হলে তো প্রকাশ থাকে, চোখের সামনে থাকার কথা। হ্যাঁ আছে, কিছু আছে মানুষ শয়তান যেগুলো, এগুলো প্রকাশ্য আছে, যে মুরগি কবির আছে আর কতগুলো আছে না, প্রকাশ্য শয়তান। তো এরকম না, কিন্তু জিন শয়তান যেগুলো, এগুলো তো মানুষের স্পষ্ট শত্রু। এটা মানুষকে চিনাই দিতে হবে, কারণ মানুষ অনেক সময় চিনতে পারে না যে কে বন্ধু কে শত্রু, এটা মানুষ চিনতে পারে না। তো শয়তান যে মানুষের শত্রু, এটা মানুষকে বলা, বারবার মনে করা দেওয়া, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর কাজ। মানে মানুষকে বারবার বলতে হবে যে, আমি আমার বাচ্চাদেরকে জিনিস বলে যে তুমি এটা খাবার পাইছো, এই খাবারটা তোমার ভাইদের সাথে শেয়ার করে খাইতে হবে, কিন্তু তোমার দিদি ইচ্ছা করতেছে না। এই যে দিদি ইচ্ছা করতেছে না কেন? কে ফুসলাচ্ছে? কে বলতেছে যে দিস না? শয়তান বলতেছে। এই যে তোমার ভাই যাইতেছে, হাঁটতেছে, তুমি পাটা বাড়াই দিয়ে ল্যাং মারলা, সে উষ্টা খায় পড়লো, এটা তোমার কে পাটা বাড়াই দিতে বলছে? শয়তান বলছে। তো এই যে এইখানেও একই ঘটনা করছে যে তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বললো না। কেন বললো না? কারণ তারা তোমাকে হিংসা করবে। এই যে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, একটা ভালো জিনিস আমার হইছে, ওর আছে আমার নাই, এখন আমি ওরা ষড়যন্ত্র করব, এটা বাবা বুঝছে। বুঝার ব্যাপারে মানুষকে বলছে যে এখানে কিন্তু দোষ ওদের আছে, ওরা শয়তানের কথা কেন শুনছে, কিন্তু আসল শয়তান কে? আসল কালপ্রিট কে? আসল কালপ্রিট হচ্ছে শয়তান। সে কিন্তু তাহলে তোমার ভাইদের মধ্যে এরকম ফুসকুনি দিবে, তুমি যদি বলে ফেলাও, তাহলে ফুসকুনি যখন সে দিবে, ওয়াসওয়াসা দিবে, ওয়াসওয়াসা তুমি যখন সে শুনবে, তখন তোমার বিরুদ্ধে করবে। তাই জন্য তোমার যদি ভালো কিছু হয় তাহলে সেটা ঢেকে রাখো। এখন আমাদের পুরো জিনিসটা কি হয়? আমাদের পুরো জিনিসটা কিন্তু উল্টা। আমরা বলি যে আরে আমার ছেলে ফার্স্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়েছে, এটা বাপ মা বলে বেড়ায় না। আপনারা দেখবেন যে একটা উসিলা খুঁজে যে বলার যে আমার ছেলে তো অস্ট্রেলিয়া থাকে, তো উসিলা খুঁজে আলাপ হইতেছেন, আপনার ছেলে পরীক্ষা আমি জিজ্ঞেসও করি নাই, কিন্তু এখানে কথাটা কেন বলছে? সে বলে একটু আনন্দ পায়, একটু গর্ব পায়, গর্ব অনুভব করে যে দুনিয়াবি সেন্সে মনে কোনো একটা ভালো জিনিস হয়েছে, কোনো একটা সাফল্য এখানে আছে। তো এই যে সাফল্য কথাটা, আমার সন্তানের একটা সাফল্য হয়েছে, এটা একটু বলে বেড়াই, হ্যাঁ একটু বললে আমি একটু গর্ব অনুভব করি, হ্যাঁ আমার একটা জিনিস। এই জিনিসটার উল্টা হইতেছে আমাদের নবীদের শিক্ষা। নবীদের শিক্ষা হলো তোমারে আল্লাহ এমন একটা স্বপ্ন দেখাইছে, যে স্বপ্নটার মানে হইতেছে তুমি একজন নবী হবা। এই স্বপ্নটা তুমি বলে বেড়াও না যে আমি নবী হবা, আমি এরকম একটা স্বপ্ন দেখছি। উল্টা বলছে, যেটা কারো বললো না, তোমার ভাইদেরকেও বললো না, বললেই তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং তোমাদের, কারণ শয়তান এটা তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদের দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে সন্তানদেরকে সবসময় বলতে হবে যে শয়তান তোমাদের শত্রু, যা কিছু খারাপ ঘটনা ঘটতেছে এটার পিছনে শয়তানের একটা বড় হাত আছে। সুতরাং তুমি কখনো শয়তানের হাত কাছে হেরে যেও না। এটা খুব গুরুত্বপূর্ণ যে শয়তানের কাছে আমরা হেরে যাই। যখন আমরা একটা পাপ করে ফেলি তখন কি করে? আমার শয়তান আনুগত্য করে ফেলি, আমরা শয়তানের কাছে হেরে যাই। তা আমরা সবসময় আমার ছেলেদেরকে বলবো, সন্তানদেরকে বলবো যে তুমি কি শয়তানের কাছে হেরে যাবা? তখন দেখবেন সে বলবে যে না না আমি হেরে যাবো না। তবে তারা এই খারাপ কাজটা করা যাবে না। সবসময় তাদেরকে এই জিনিসটা বলতে হবে। এক নাম্বার মানে 2.1 হচ্ছে এইটা, আর 2.2 হচ্ছে যে সাফল্য ভালো জিনিস, যেটা মানুষের বদনজর কেড়ে নিয়ে আসতে পারে, যেটাকে মানুষের মনের মধ্যে হিংসা উদ্রেক করতে পারে। আমার প্রচুর মানুষকে দেখবেন যে তারা বলে আমার ছেলে খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান, খুবই মেধাবী। এগুলো বলার দরকার নাই। মেধাবী হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, এটা আপনার বইলে তো কোনো লাভ নেই। আছে যে আমি যদি 10 জনকে বলতে পারি যে আমার ছেলে মেধাবী, তাহলে আমার ছেলের
পয়েন্টে 2-10 অ্যাড হবে, তার মেধা আরো বেড়ে যাবে, তার অনেক নাম হবে না, ঠিক এগুলো কোনো কিছু হবে না। কিন্তু আপনি যখনই বলবেন তখনই খামাকা আপনি একটা বদনজর নিয়ে আসতেছেন, ফালতু কথা, বেনিফিশিয়াল কথা না, দরকার নেই, কথাগুলো বলার দরকার নেই। মানুষের যে শো অফ করতে চায়, এটা মানুষের একটা টেন্ডেন্সি। ওই যে বললাম না, শয়তানের একটা টুল হচ্ছে সে মানুষকে দিয়ে শো অফ করাতে চায়, মানুষকে গর্ব করার এলিমেন্ট দিতে চায়। তো এই জিনিসটা আমরা সন্তানের কাছ থেকে নিব না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কখনো শো অফ করবো না, সন্তানদের সাফল্যকে নিয়ে কোনো শো অফ করানোর দরকার নাই। অনেক মানুষকে দেখবেন, আমি আমার আম্মাকে দেখছি, আমার আম্মা আমার ছেলেদেরকে সামনে এসে ডেকে বলে, বাবা এখানে দাঁড়াও, একটু তেলাওয়াত করো তো, এটা পড়ো ওটা পড়ো। এটা যদি অনেক সময় এই জিনিসটা আসলে রিয়ার ক্ষেত্রে হয়ে যায়, শো অফ করার ক্ষেত্রে হয়ে যায়। দেখেন আমার নাতি, আমার ছেলে এইসব পারে, আপনার ছেলে পারে, আমার ছেলে হিপস করছে, আপনার ছেলে করছে, এগুলোর ব্যাপারে খুব সাবধান আমাদের থাকতে হবে। ভালো কাজেই খারাপের রাস্তা খুলে যায়। 3 নাম্বারটা বলবো, হয়তো আরো অনেক বেশি আলাপ আমরা করতে পারতাম, কিন্তু সবগুলো জিনিস আলাদা আমরা করতে পারবো না। 3 নাম্বার 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। 31 নম্বর সূরা হচ্ছে সূরা লুকমান, এটা 13 নম্বর আয়াত। এটা আপনারা একটু পড়েন, পরে আপনারা বলবেন যে 3 নাম্বার আমরা কোন জিনিসটা আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং এর মধ্যে, প্যারেন্টিং এর পার্ট হিসেবে আমরা কভার করবো। 13 নম্বর আয়াত। জি, পড়া তো শেষ, তাই না? হ্যাঁ, গত 2বার যে বলছেন এই 2জন বাদ দিয়ে অন্য একজন বলেন। জি, আপনি বলেন। শিরক হচ্ছে বড় জুলুম। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু প্যারেন্টিং এর পার্সপেক্টিভ থেকে বলেন। শিরক বড় জুলুম, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, সবার জন্যই খাটে, কিন্তু প্যারেন্টিং এর পার্সপেক্টিভ থেকে বলেন। এই আয়াতে প্যারেন্টিং এর একটা শিক্ষা আছে, শিক্ষাটা কি? জি, আল্লাহর হক সম্পর্কে জানান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যেখানে লুকমান, আপনারা আরবি দেখেন, আমি বারবার বলি যে আরবি শিখতে হবে। কেন বলি? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, লিবনিহি, যখন লুকমান তার সন্তানকে বললেন, ওয়াহুয়া ইয়াইযুহু, ওয়াহুয়া ইয়াইযুহু, এবং তিনি ওয়াজ করতেছিলেন। ইয়াইযুহু হচ্ছে ওয়াজ করা। আমরা তো মনে করি ওয়াজ মানে হচ্ছে ওয়াজ মাহফিল, একজন হুজুর ডেকে নিয়ে আসবো, কিছু টাকা দিব, মাহফিল হবে, অনেক লোক এসে বসবে, কিছু কথা বলবে, কিছু শুনবে, বাকি কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, তারপর সবাই বাসা চলে যাবে। এটা হলো ওয়াজ। এটা ওয়াজ না। ওয়াজ মানে হচ্ছে উপদেশ। ওয়াজ মানে হচ্ছে উপদেশ। লুকমান তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন। তাহলে প্যারেন্টিং এর পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সন্তানদেরকে উপদেশ দেওয়া। এবং আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো উপদেশের কথা বলা আছে এই জায়গাগুলোতে, যেটা লুকমান তার সন্তানদেরকে, লুকমান হাকিম তার সন্তানকে দিচ্ছিলেন। তিনি বললেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার একমাত্র মাবুদ, আমি যেন আল্লাহর জায়গায় অন্য কাউকে না বসাই। এই আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। তাহলে এই যে শিরক করো না, এটা একটা শিরক, একটা উপদেশ, একটা জুলুম, সবচেয়ে খারাপ জুলুম, সবচেয়ে খারাপ পাপ। এই যে একটা উপদেশ দেওয়া, সেটা তিনি দিচ্ছিলেন, এবং খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। শিরক করো না, কিন্তু তিনি উপদেশ দিচ্ছিলেন। তার মানে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার ছেলেরে এত, আমরা বলি না যে আমাদেরকে বলছে ভাই এত নসিহত ভালো লাগে না। মানুষজন কিন্তু এরকম বলে যে এত ডায়লগ দিয়েন না, এত ইয়ে ভালো না, এত কথা বলা ভালো না। এই কথাটা ভুল। আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাবা মা হিসেবে আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে হবে যে এটা করা যাবে বা এটা করা যাবে না, করা যাবে, করা যাবে না। এই উপদেশ দেওয়াটা সন্তানদেরকে মানে এই 1 আর 3-এর মধ্যে যদি পার্থক্য করতে বলেন, এক হচ্ছে যে ডুজ এবং ডোন্টস গুলো বলা, শিক্ষাটা দেওয়া যে এটা হালাল, এটা হারাম, দিন মানে কি, এটা করা যাবে, এটা করা যাবে না, ওই শিক্ষাটা দেওয়া, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না।
আর একটা হচ্ছে যে করা যাবে বা করা যাবে না, এটা আমি শিখলাম, এখন আমি এটা করবো কি করবো না, কেন করব, এই যে শিরক করা যাবে না, কেন করা যাবে না, কারণ এটা বড় জুলুম, এই ধরনের উপদেশগুলো তাদেরকে কন্টিনিউয়াসলি দেওয়া, এটা হচ্ছে আমাদের মুসলিম প্যারেন্টিং এর একটা বড় পার্ট। সন্তানদেরকে কন্টিনিউয়াসলি উপদেশ দেওয়া, এটা তাদের মনের মধ্যে গেঁথে যায়। তো আমরা এই পর্যন্ত আমরা আরো কয়েকটা পয়েন্ট হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন তৌফিক দেন, আরো কিছু পয়েন্ট আছে যেটা আমরা অন্য কোনো একদিন ইনশাআল্লাহ আলাপ করব। আমরা যদি আজকের সামারি করি, সেই সামারি আমি যেটা করি সেটা হচ্ছে যে প্যারেন্টিং বলতে সেটা বোঝায় যেটা বাবা মা উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করছেন কর্তব্য হিসেবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদেরকে প্রত্যেককে আমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, যেমন কিনা আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা পরীক্ষা, আমরা যদি পরীক্ষা পাশ করি তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, যদি ফেল করি আমরা শাস্তি পাবো। আমরা আমাদের সন্তানদেরকে বললাম, তারা শুনলো না, এটার দায়িত্ব তার বালেগ হয়ে যাওয়ার পরে, কিন্তু যদি আমি যদি না বলি তাহলে এটার দায়িত্ব আমাকে গুনাহ দেওয়া হবে। আমার ছেলের বয়স 10 হয়ে গেছে, আমি তাকে নামাজের কথা বলি নাই, 7 বছর বয়স থেকে নামাজের জন্য বলতে হবে, 10 বছর বয়স থেকে আদেশ করতে হবে, না শুনলে মাইর দিতে হবে, কিন্তু 7 থেকে বলতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজে 5 বার আমাকে বলতে হবে, বলা আমার কর্তব্য। আমি যদি বলি ও নামাজ যদি পড়ে ওর সওয়াব হবে, আমারও সওয়াব হবে। আমি বলছি ও নামাজ পড়ে নাই, ওর কোনো গুনাহ নাই, আমারও কোনো গুনাহ নাই, কিন্তু আমি বলি নাই, তখন আমার গুনাহ হবে। আমার যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক এরকম আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা এটা তাকে জিজ্ঞাসা করতে হবে। এটা হচ্ছে প্যারেন্টিং, মুসলিম প্যারেন্টিং, মুসলিম বাবার প্যারেন্টিং হচ্ছে এটা। বাবাকে করতে হবে, নাহলে বাবার কিন্তু গুনাহ হবে। আমি ছিলাম না, আমি ঢাকার বাইরে আসি, আমাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, ফজরের সময় ফোন করে, ঢাকায় থাকলে আমি ঘুম থেকে ডেকে দেই, ঢাকায় নাই আমাকে ফোন করে দেখতে হবে, ডাকতে হবে যে উঠছে, ওয়াইফকে ফোন করে বলতে হবে বাচ্চাদেরকে উঠায় দাও, এটা আমার রেসপন্সিবিলিটি, হ্যাজ টু বি ডান। তাহলে প্রথম যে জিনিসটা আমি বললাম আপনাদেরকে, যে প্যারেন্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সন্তানদের প্রতি আমাদের যে কর্তব্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেটা পালন করা, এটা হচ্ছে প্যারেন্টিং। এই প্যারেন্টিং এর মধ্যে কি কি আসবে সেটার 1 নাম্বার আমি বলছি যে মানুষদেরকে দিনের ব্যাপারে বুঝানো, বাচ্চাদেরকে দিন, যেটা সব দিনের ব্যাপারে, যে দিন ইসলাম তাকে বেছে নিতে হবে, এটা তাকে বলে দেওয়া, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গুরুত্ব। 2 নাম্বার গুরুত্ব হচ্ছে শয়তানকে চেনানো, এবং শয়তান যে আমাদের ক্ষতি করে সেটা চেনানো, এবং দুনিয়ার হাকিকতটা চেনানো, যে দুনিয়া কি জিনিস, দুনিয়া কেমন করে ফাংশন করে, দুনিয়াতে শয়তান আছে, দুনিয়ার সবকিছু ভালো না। আমরা বলি না দ্য ওয়ার্ল্ড ইজ নট এ বেড অফ রোজেস, সবকিছু আমাদের জন্য সাজানো আছে, ব্যাপারটা এরকম না, দুনিয়া খারাপ খারাপ ঘটনা ঘটে, এটা আমাদের সন্তানদেরকে সাবধান করতে হবে, চিনাইতে হবে। 3 নাম্বার আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে সন্তানদেরকে সবসময় উপদেশ দেওয়া, এবং অতি অবশ্যই তাওহীদের উপদেশ, শিরক না করার উপদেশ, সেটা অবশ্যই প্রথমে আসবে, এরপর আরো অনেকগুলো উপদেশ আসবে যেটা আপনারা লুকমান আলাইহিস সালামের সাথে কথা বলে দেখতে পাবেন। তাহলে আমরা 7:45 শেষ করার কথা ছিল, আমাদের 2 মিনিট 3 মিনিট হয়ে 2 মিনিট বেশি লেগে গেছে। তাহলে আমি শেষ করতেছি, আমার একটা 9টার সময় প্রোগ্রাম আছে, আই হ্যাভ টু গো। তা আমরা বোধহয় এখন ঈশা পরে আমরা শেষ করবো না ভাই? ঈশা অবশ্য 8:30, আপনারা কি এখন ঈশা পড়বেন নাকি আমরা চলে যাব সবাই? হ্যাঁ, ঈশা ওয়াক্ত 7:45 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ আজকের মতো। জি, আমরা যা কিছু শুনলাম, ভালো কিছু শুনছি এটা আল্লাহর পক্ষ থেকে, যদি ভুল বা খারাপ কিছু শুনি এটা আমার এবং সন্তানের তরফ থেকে। যেটা ভালো শুনছি সেটা যেন আল্লাহ মানার তৌফিক দেন, যেটা ভুল শুনছি এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুলায় দেন এবং এটার ক্ষতি থেকে রক্ষা করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।